80 সালে সংসদে কৃষি কারিগরি শিক্ষা বিল উপস্থাপন করেন। তারপরে উনি নিহত হওয়ার কারণে, শহীদ হওয়ার কারণে সেটা পাশ হয় নাই। 91 সালে যখন খালেদা জিয়া সরকার ক্ষমতায় আসেন, সেই শহীদ জিয়ার যে চিন্তা ছিল কৃষি ডিপ্লোমা কোর্স চালু করার, সেটা খালেদা জিয়া 1991 সালে ক্ষমতা আসার পরে সেটা বাস্তবায়ন করেন এবং তখন থেকে চালু হয় এবং ছাত্র ভর্তি শুরু হয়। 3 বছরের শিক্ষা, আজকে সেই ছেলেরা এখানে আছে, 3 বছরের কৃষি ডিপ্লোমা পাশ করে এখানে উপস্থিত আছেন। ইভেন কি যারা চাকরিরত ছিল তাদের কোর্সটাকেও, তাদেরকে মেকআপ কোর্স করে 3 বছরের কৃষি ডিপ্লোমাকারী হিসাবে সনদ দেওয়া হয়। সেই 94 সালের মধ্যে কম সম্পূর্ণ করেছে। 2001 সালে বিএনপি ক্ষমতায় আসার পরে এই যে মাস্কের প্রধান অতিথির উদ্যোগে মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে এই গাজীপুরে সরকারি টাকায় নিয়ে খাইয়ে বই দিয়ে আমাদেরকে পদবি দিয়েছেন, দিয়েছে না? তারপরে আমাদের বর্তমান প্রধানমন্ত্রী এইখানে 3টি মাঠে নিজে এসে আমাদের সাথে সভা করে আমাদের 10ম গ্রেড দেওয়ার ঘোষণা দিয়েছিলেন। দীর্ঘদিন পর্যন্ত বিশ্ব ব্যাংকের দোহাই দিয়ে ডিপ্লোমা কৃষি অথবা ব্লক সুপারভাইজার নিয়োগ বন্ধ ছিল। এই আজকের প্রধান অতিথির উদ্যোগে মাননীয় প্রধানমন্ত্রী 15 দিনের মধ্যে ঘোষণা দিয়ে দিয়েছেন ডিপ্লোমা কৃষিবিদ নিয়োগ করতে হবে। 2004 সালের আজকের এগুলো উপস্থিত 2500 নিয়োগ থেকে আজকে 23 সাল পর্যন্ত ইতিমধ্যে নিয়োগ সম্পূর্ণ হয়ে আজকে এখানে আছেন এবং এখনো নিয়োগ চলছে। কিন্তু একটা সময় বলা হচ্ছে ডিপ্লোমা কৃষিবিদদের মাঠে দরকার নাই। আজকে এইভাবে আস্তে আস্তে আমাদের ওই সময় করছেন। এই সরকারের 3 মাসের মাথায় একটুখানি বলা আসার পরেই আমরা আগ্রহ পোষণ করছি, আমরা খালি একটু বলছি আমরা মিটিং করব, ওনারা আমাদেরকে সঙ্গে সময় দিয়ে দিচ্ছেন। এর মাঝে কিছু সরকার তো গেছে নাকি, ওই সরকারের সময় কিছু কাজ হয়েছে, কিন্তু আমাদেরকে চুপি করে সেখানে যায় কাজ করতে হয়েছে। আর এই সরকার, বিএনপি সরকার বারবার নিজের উদ্যোগে হইয়া ডিপ্লোমা কৃষিবিদদের জন্য কাজ করেছেন। সেখানে ডিপ্লোমা কৃষিবিদদেরকে দাবি করতে হয় নাই, নিজেরাই উদ্যোগ করে। পার্থক্যটা এই জায়গায়, অন্যদের বিএনপির সাথে অন্যদের পার্থক্য এই জায়গায়, এটা আপনাদেরকে বুঝতে হবে। আজকে এইভাবে আমরা যাচ্ছি। আমি আরেকটা কথা না বলে পারলাম না, অনেক কথা শেষ। আমরা আগামী দিনে কৃষিতে কাজে আমার সদস্যরা যেন মানসম্মত শিক্ষা দীক্ষা করতে পারে, এটা চান? আমরা এই ডিপার্টমেন্টে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে কৃষি প্রশিক্ষণ নামে ইনস্টিটিউশনের মধ্যে যে কৃষি শিক্ষা চালু আছে, ডিপ্লোমা শিক্ষা চালু আছে, আমরা দীর্ঘদিন পর্যন্ত অবজার্ভ করে দেখেছি এখানে ভালোভাবে লেখাপড়া করা যায় না। আমরা বড় করেছি, বহুবার আলোচনা করেছি, বহুবার আমাদেরকে কথা দিয়েছে, কিন্তু আজ পর্যন্ত সেখানে শিক্ষার ভালো মান সুযোগ দেওয়া যায় নাই। আমি আরেকটা কথা বলে গেছি, ওই যে আমাদের আজকের প্রধান অতিথি মাত্র ওই যে একটু মোশারেফ বলেছে, একদিনেই আমার 3 বছরকে 4 বছর উন্নত করেছিল কোর্স। ঠিক এইভাবে বলছি, যায় না। যদি আজকে যারা এখানে বসা আছেন, আমি একজন সন্তানের অভিভাবক হিসাবে বলতে চাই, এদেশের কৃষিকে এগিয়ে নিতে হলে মাঠ পর্যায়ে যারা ডিপ্লোমা কৃষিবিদ আছে তাদের শিক্ষার মান সঠিক করা বা উন্নত করা দরকার আছে। তার মধ্যে একটাই রাস্তা, বিকল্প কোনো রাস্তা নাই। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটগুলি শিক্ষা মন্ত্রণালয় দিতে হবে। যদি শিক্ষা মন্ত্রণালয় দেওয়ার ব্যবস্থা না হয়, আগামী দিনে আপনাদেরকে নিয়ে আমি আন্দোলন গড়ে তুলব, এটা আপনি বলে দিলাম। আমি বিশ্বাস আমার আন্দোলন করতে হবে না। তারেক রহমানের সরকার, আজকের এই যে মন্ত্রী মহোদয় এখানে আছেন, তারা উপলব্ধি করবেন, তারা সেটা ব্যবস্থা করবেন। আরে ভাই, আমার শিখার জন্য কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের চেয়ে যদি অন্যখানে যায় আমি শিখতে পারি, সেখানে কেন আমি যাব না? যে সেটাই তো আমার যাওয়া উচিত। যেখানে লেখাপড়া ভালো করার সুযোগ হবে সেখানে যাবে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সুযোগ নাই, ইচ্ছা থাকলেও সুযোগ নাই।
অতএব সেখানে করতে হবে। আজকে ছাত্ররা সেটা আন্দোলন করছে। আমাদের সকল পেশাজীবী শিক্ষার জায়গায় সংযুক্তি ভাতা, ইন্টার্নি ভাতা আছে। আমার ছেলেরা গত 2টা বছর পর্যন্ত আন্দোলন করছে। মাত্র 3.5 কোটি টাকার দরকার সংযুক্তি ভাতা, বছরে 3.5 কোটি টাকা। এই টাকা পর্যন্ত অর্থ মন্ত্রণালয় দেয় না। আজকে মাননীয় মন্ত্রী মহোদয়কে বলছি, সেখানে চিঠি আছে, আপনি একটু তদবির করে আমাদের আমাদের ছাত্রদেরকে শিক্ষা সংযুক্তি ভাতাটা ব্যবস্থা করে দেবেন। এটা আমাদের কথা। এটা ছাত্ররা, এখানে অনেক ছাত্র আছে, তারা এই আশা নিয়ে এখানে আসছে। আমাদের আরেকটা জিনিস, উচ্চশিক্ষার কথা বলা হচ্ছে। ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের একটা আলাদা উচ্চশিক্ষার ডুয়েট আছে। আমার ডিপ্লোমা কৃষিবিদ হিসাবে যারা ছাত্র ভর্তি হয়, তাদের মধ্যে অনেকেই মেধাবী থাকেন, কোনো কারণে ভর্তি হয়েছেন। এখন তিনি এখান থেকে ভালোভাবে রেজাল্ট নিয়ে পাশ করেছেন, ভবিষ্যতে সে আর একটু পড়তে চায়। আমি আজকে প্রধান অতিথিকে বলবো, আপনি পড়ালেখার জন্য তৎকালীন আপনার সচিবকে বলছে, ছেলেরা 3 বছরের জায়গায় 4 বছর নিজেদের টাকায় পড়তে চায়, আপনি দিচ্ছেন না কেন? তাড়াতাড়ি দিয়ে দেন। আমার এখনো সেটা মনে আছে। আমি মনে করি আজকে যারা আরো অনার্স করতে চায়, তাদের সে অধিকার এদেশে আছে। আপনি সেই ব্যবস্থা তৈরি করেন। গভর্নমেন্টের কোনো টাকা লাগবে না, জায়গা লাগবে না, অবকাঠামো আছে। আমার একটা ইনস্টিটিউশনকে যদি আপনি সেটা ইউনিভার্সিটিতে ঘোষণা করে দেন, তাইলেই হয়ে যায়। অতিরিক্ত কোনো টাকা লাগে না, অতিরিক্ত কোনো টাকা লাগে না, অতিরিক্ত কোনো টাকা লাগে না। খালি একটা বিল পাসের দরকার আছে, আর কিছুই নয়। রাজনৈতিক সিদ্ধান্তটাই হচ্ছে বড় কথা, এটা আমাদেরকে করতে হবে। আমরা আমাদের দাবি দেওয়ার কথা হয়ে গেছে, সেটা আমি বলবো না। আগামী দিনে 3 বছর এগুলি ওনার করে দেবে, এটা আমার বলার দরকার নাই, করে দেওয়া বলার দরকার নাই। আমি যে কথাটা বলে, হ্যাঁ দাঁড়া, এই চুপ করো, চুপ করো। আমি কি বলি শোনো, সব জটিলতা হবে, সমাধান হবে। ওনারা শুনে বলে গেছেন। আমি যে কথাটা বলতে চাই, আমরা যে কথা বলতে চাই, আমরা যেরকম উপসহকারী কৃষি কর্মকর্তা, সরকারি কর্মকর্তা, আমাদের উপর দায়িত্ব আছে না?